আচ্ছা, তৈরি পণ্যের মজুদ ১/১/২০১৬ ৫,০০০ একক ২৫,০০০ টাকা। এটা হলো প্রারম্ভিক মজুদ, তৈরি পণ্য, একবার উৎপাদিত পণ্য। ব্যবহৃত কাঁচামাল ১,২৫,০০০ টাকা দিয়ে দিছে ব্যবহৃত কাঁচামাল। মজুরি ২৫,০০০, কারখানার উপরিব্যয় ৩০,০০০, প্রশাসনিক উপরিব্যয় ৪৮,০০০, বিক্রয় ও বিতরণ খরচ একক প্রতি ২ টাকা। মানে যতগুলা বিক্রয় করছি প্রত্যেকটাই ২ টাকা করে। ২০,০০০ একক পণ্য বিক্রয় করা হয়, মুনাফা বিক্রয়ের ২০%, তৈরি পণ্যের সমাপনী মজুদ ৯,০০০ একক। ওকে, উদ্দীপকে এমন কোন টার্ম আছে যেটা বুঝো না? ৮-৯টা জিনিস দেওয়া আছে। স্যার বিক্রয় আর বিতরণ খরচ ওইটা একটু বলেন। ওটা বলছে বিক্রয় ও বিতরণ খরচ একক প্রতি ২ টাকা। মানে একটা পণ্য বিক্রি করলে ২ টাকা খরচ হয়। আমি টোটাল বিক্রি করছি কত? ২০,০০০ একক পণ্য বিক্রয় করা হয়, তাহলে মোট খরচ হচ্ছে ৪০,০০০ টাকা। হুম। বুঝতে পারছো? ওইখানে জাস্ট আমাকে জি। টোটাল টাকাটা না দিয়ে বলে দিচ্ছে যে একটাই ২ টাকা খরচ হয় একটা পণ্যে। তাহলে আমি ২০,০০০ পণ্য বিক্রি করছি, ২০,০০০ ৪০,০০০ টাকা খরচ হবে। হ্যাঁ, বুঝছি। আচ্ছা, তাহলে উদ্দীপকের আমরা সবগুলা টার্ম বুঝতে পারছি, সবগুলা শব্দ বুঝতে পারছি। এখন ক নাম্বার কোশ্চেনে বলছে কি, উৎপাদিত পণ্যের একক নির্ণয় করো। উৎপাদিত পণ্যের একক মানে হলো আমি কতগুলা পণ্য এবার উৎপাদন করছি। আমাকে কি কি তথ্য দেওয়া হচ্ছে দেখো, যে আমার প্রারম্ভিক মজুদ ছিল তৈরি পণ্যের ৫,০০০ একক। তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ ছিল ৫,০০০ একক। আর তৈরি পণ্যের সমাপনী মজুদ আছে কত? ৯,০০০ একক। প্রারম্ভিক মজুদ ৫,০০০ একক, সমাপনী আছে ৯,০০০ একক, ৯,০০০ একক। আর বিক্রি করছি ২০,০০০ একক। বের করতে বলছে উৎপাদন করছি কত। হুম, আমার কাছে শুরুতে ছিল ৫,০০০, আমি আরো অনেকগুলো উৎপাদন করছি। উৎপাদন করার পর মোট যা হয়েছে তা থেকে ২০,০০০ বিক্রি করে দিছি, আর এখন আমার কাছে ৯,০০০ আছে। তাহলে উৎপাদন করছি কত? পারবা? সূত্র কি হবে বলতে পারো? স্যার আরেকবার বলেন। এই অঙ্কটাতে আমার কাছে বের করতে বলছে কি, উৎপাদিত পণ্যের একক, আমি কতগুলা পণ্য উৎপাদন করছি। আমাকে আমার কাছে প্রারম্ভিক কতগুলা পণ্য ছিল সেটা দেওয়া আছে। হুম, তারপর সমাপনী কতগুলা সেটাও দেওয়া আছে, এখন কতগুলো আমার কাছে আছে, আর কতগুলা বিক্রি করছি তাও দেওয়া আছে। আচ্ছা, আমি করতেছি দেখো। বিক্রয় একক, বিক্রি করছি কত একক, বিক্রয় একক সমান সমান ২০,০০০ একক। ঠিক আছে, বিক্রি তো ২০,০০০ করছি, হুম। যোগ এখন আমার সমাপনী মানে কি, অবিকৃত না, এখন আমার কাছে আছে হ্যাঁ, যেটা আছে। সমাপনী মজুদ। সমাপনী আছে আমার কাছে ৫,০০০, আমি বিক্রি করে দিচ্ছি ২০,০০০, আর আমার কাছে এখন আছে ৫,০০০। তাহলে আমার কাছে মোট কত ছিল? ২৫,০০০ একক সমাপনী তো পণ্য। ৯,০০০ না? আচ্ছা সরি, সমাপনী ৯,০০০। হুম, ওকে। মোট ২৯,০০০। এতটুকু বুঝছো কিনা দেখো, যে আমার কাছে এখন ৯,০০০ পণ্য আছে অবিকৃত, আর আমি এই বছর বিক্রি করছি টোটাল ২০,০০০। তাহলে আমার কাছে মোট এই বছর পণ্য ছিল ২৯,০০০। ২৯,০০০ থেকে ২০,০০০ বিক্রি করে দিছি, এখন ৯,০০০ অবশিষ্ট রয়ে গেছে সমাপনী। হুম। নোবা বুঝছো? কি গেমস খেলতেছে নাকি? আল্লাহ না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার কাছে টোটাল ২৯,০০০ পণ্য ছিল, আমি ২০,০০০ বিক্রি করছি, ৯,০০০ এখন আমার কাছে আছে। তাহলে ২০,০০০ বিক্রি করছি, ৯,০০০ আমার কাছে আছে, দুইটা মিলাই মোট আমার কাছে ২৯,০০০ পণ্য ছিল এই বছর। এতটুকু তো আমরা বুঝছি। এখন এই ২৯,০০০-এর মধ্যে প্রারম্ভিক কত ছিল? বলছেন বল।
হুম সাউন্ড প্রাম করতেছে বলবো। প্রারম্ভিক ছিল 5,000, 29,000-এর মধ্যে। ওই যে আমাকে বলে দিছে হ্যাঁ তৈরি পণ্যের মজুদ 1/1/2016 5,000 একক। আমার এই বছর মোট ছিল পণ্য 29,000 একক, প্রারম্ভিক ছিল 5,000, তাহলে উৎপাদন করছি কত? উৎপাদিত, 24,000 হবে তাহলে। হ্যাঁ, উৎপাদিত পণ্যের একক হবে 24,000। মোট এখানে বিক্রয়যোগ্য পণ্য তাহলে 29,000, আর 5,000 যদি মাইনাস করি তাহলে হবে হচ্ছে উৎপাদিত পণ্যের একক 24,000 হবে। হ্যাঁ, মোট বিক্রয়যোগ্য পণ্য ছিল 29,000, এর মধ্যে 5,000 ছিল আগের বছরের, তাহলে এই বছর উৎপাদন করছি কত? 24,000। হুম, ঠিক আছে, আমরা বুঝছি। 24,000। এখন চাইলে এটাকে আমি একটা জি সূত্র স্যার। লিখে করতে পারি, যে উৎপাদিত পণ্যের একক সমান সমান বিক্রয় একক যোগ সমাপনী মজুত পণ্যের একক মাইনাস প্রারম্ভিক মজুদ একক। আচ্ছা, আমি এখানে লিখে দিতেছি। আমি এটা বুঝাই করলাম, আর এখন যদি সূত্র দিয়ে করি এই একই জিনিসটাই। স্যার এটা কি কোনো বোর্ডের কোশ্চেন? হ্যাঁ, এটা বোর্ডের কোশ্চেন, এটা 17 সালের কোশ্চেন কোন একটা বোর্ডের। কুমিল্লা বোর্ড হইতে না, কুমিল্লা ওটা না, 17 সালের দিনাজপুর বোর্ড হইতে পারে। উৎপাদিত পণ্যের একক সমান সমান বিক্রয় একক যোগ সমাপনী মজুদ একক মাইনাস প্রারম্ভিক মজুদ একক। ওকে, ওইখানে তো বুঝছোই কিভাবে করছি। বিক্রয় একক দেওয়া জি ছিল স্যার। কত? 20,000 20,000। যোগ সমাপনী কত? 9,000 9,000। মাইনাস প্রারম্ভিক কত? 5,000 যোগ 5,000। বিয়োগ করলে সমান সমান 24,000। হুম, এখন দেখো এই যে সূত্র হলো তুমি মুখস্থ করে করলা, আর ওটা তুমি বুঝে করলা যে আমি বিক্রি করছি 20,000 আর সমাপনী এখন অবিকৃত আছে 9,000, তাহলে আমার কাছে টোটাল ছিল 29,000। 29,000-এর মধ্যে 5,000 হলো বছরের শুরুতেই ছিল, তাহলে বাকি 24,000 আমি প্রোডাকশন করছি। এটা হলো আমি বুঝে বুঝে করলাম। আর এইখানে সূত্রটা লিখে দিলাম, এখন সূত্র মুখস্থ করে মান বসাই দিলেও বের হয়ে যাবে। সো উৎপাদিত পণ্যের একক আমরা সবাই বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা, এরপরে আমাকে খ নাম্বারে বলছে কি বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। হুম, বিক্রিত পণ্যের ব্যয় আমি কিভাবে নির্ণয় করব? আমাকে কোন তথ্য দেওয়া আছে, কি কি তথ্য দেওয়া আছে? তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ, ব্যবহৃত কাঁচামাল, মজুরি, কারখানার উপরিব্যয়, প্রশাসনিক উপরিব্যয়। সো আমাকে কোন এক, এই যে কয়টা দেওয়া আছে তথ্য, এখানে টোটাল আমাকে 6টা তথ্য দিয়ে দিছে। এই 6টার মধ্যে সবার আগের কে, প্রথমে কে? প্রারম্ভিক না। প্রারম্ভিক কাঁচামাল হইলে না সেন প্রথমত, এটা তো তৈরি পণ্যের মজুদ, তৈরি পণ্যের মজুদ তো অনেক পরে আসে। আমার সূত্র কি? ও প্রারম্ভিক কাঁচামাল যোগ ক্রয়, কাঁচামাল ক্রয়, তারপর মাইনাস সমাপনী কাঁচামাল সমান ব্যবহৃত কাঁচামাল। হুম, তো আমাকে এই ব্যবহৃত কাঁচামাল দিয়ে দিছে, তাহলে এই কোশ্চেনটা শুরু হবে কি ব্যবহৃত কাঁচামাল থেকেই। ওকে, হ্যাঁ। সো আমার যে তথ্যগুলো থাকবে ওটার ফার্স্টেরটা থেকে শুরু করব। ব্যবহৃত কাঁচামাল ব্যবহৃত কাঁচামাল
ব্যবহৃত কাঁচামাল দেওয়া হচ্ছে 1,25,000 টাকা। ব্যবহৃত কাঁচামাল প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ কাঁচামালের সাথে কি হয়? যোগ প্রত্যক্ষ মজুরি। আমার প্রত্যক্ষ মজুরি মজুরি দেওয়া যোগ আছে, মজুরি দেওয়া আছে 85,000। প্রত্যক্ষ কাঁচামাল যোগ প্রত্যক্ষ মজুরি, তারপরে কি হয়? যোগ অন্যান্য প্রত্যক্ষ খরচ। কারখানা উপরিব্যয়। না, ও হ্যাঁ, প্রত্যক্ষ কাঁচামাল অন্যান্য যোগ প্রত্যক্ষ প্রত্যক্ষ খরচ। মজুরি যোগ অন্যান্য প্রত্যক্ষ খরচ, এই অঙ্কটায় অন্যান্য প্রত্যক্ষ খরচ নাই, আমরা দেখতেছি না। থাকলে কি স্যার এটা লেখা থাকতো যে অন্যান্য প্রত্যক্ষ হ্যাঁ, খরচ? থাকলে লেখা থাকবে অন্যান্য প্রত্যক্ষ খরচ, এইখানে অন্যান্য প্রত্যক্ষ খরচ নাই। তাহলে এই ব্যবহৃত কাঁচামাল আর মজুরি যোগ করে পাবো কি? মুখ্য ব্যয়। ইয়েস, এটা যোগ করে পাবো মুখ্য ব্যয়। 2,10,000। ওকে, প্রত্যক্ষ কাঁচামাল যোগ প্রত্যক্ষ মজুরি যোগ অন্যান্য প্রত্যক্ষ খরচ সমান মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়ের সাথে আমরা যোগ করব কি? যোগ কারখানার উপরিব্যয়। কারখানার উপরিব্যয় আমাকে দেওয়াই আছে, কারখানার উপরিব্যয়। কারখানার উপরিব্যয় দেওয়া হচ্ছে কত? 30,000 টাকা। 30,000। আচ্ছা, মুখ্য ব্যয় যোগ কারখানার উপরিব্যয় করলে পাবো কি? মুখ্য মোট ব্যয়ের সাথে, উৎপাদন ব্যয়। হ্যাঁ, মোট উৎপাদন ব্যয়। মুখ্য ব্যয় যোগ কারখানার উপরিব্যয় সমান সমান উৎপাদন ব্যয়, 2,40,000। উৎপাদন ব্যয়ের সাথে কি হয়? স্যার কারখানা উপরিব্যয়ের সাথে যদি মানে অনেকগুলো থাকতো, যেমন পরোক্ষ মজুরি, তারপর হচ্ছে পরোক্ষ খরচ, তাহলে কি হ্যাঁ, কারখানা উপরিব্যয় হেডিং দিয়ে কি এগুলো লিখতাম? হ্যাঁ, তখন কারখানার উপরিব্যয় হেডিং দিয়ে ওই হেডিং এর ভিতর লিখতাম এগুলা, পরোক্ষ মজুরি, কারখানার ভাড়া। আর একটা থাকলে ডিরেক্টলি লিখে দিব। হ্যাঁ, একটা থাকলে ডিরেক্টলি লিখে দিব। সো মুখ্য ব্যয়ের সাথে কারখানার উপরিব্যয় যোগ করে পেলাম উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয়ের সাথে যোগ হয় তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ, যোগ প্রারম্ভিক মজুদ পণ্য। প্রারম্ভিক মজুদ পণ্য। প্রারম্ভিক মজুদ পণ্য আছে কত? 25,000 টাকার। স্যার এখানে এককটা কেন লিখলাম না? এখানে তো আমি টাকার হিসাব করতেছি, ব্যয় বের করতেছি, এখানে তো আমি একক বের করতেছি না। আমার উৎপাদন ও ব্যয় 2,40,000 টাকা, টাকার সাথে তো টাকাই যোগ করব, টাকার সাথে তো আর একক যোগ করব না। না, আর যদি শুধু মানে টাকাটা দেওয়া না থাকতো তাহলে কি বের করে নিতে হতো? হ্যাঁ, টাকা যদি প্রারম্ভিক মজুদের না দেওয়া থাকতো তাহলে বের করে নিতাম। হুম। ওটা যেভাবে বের করা যায়। আচ্ছা, তারপর উৎপাদন ব্যয় যোগ প্রারম্ভিক মজুদ পণ্য মাইনাস সমাপনী মজুদ পণ্য। সমাপনী মজুদ পণ্য টাকা কি দেওয়া আছে? হ্যাঁ, তৈরি পণ্যের সমাপনী মজুদ না, 9,000 একক, টাকা তো দেওয়া নাই। তাইলে এখন কি করা লাগবে? আমাকে হ্যাঁ, টাকাটা বের করে নেওয়া লাগবে। টাকাটা বের করতে হবে। হ্যাঁ, টাকাটা আমি কিভাবে বের করব? দেখো, আমার উৎপাদন ব্যয় কত? 2,40,000 টাকা। হুম, এই যে উপরে উৎপাদন ব্যয় 2,40,000। কতগুলো পণ্য আমি উৎপাদন করছি? এবছর আমি কতগুলো পণ্য উৎপাদন করছি? ক নাম্বারে বের করছি? 24,000 পণ্য উৎপাদন করছি। হ্যাঁ বুঝতে পারছো? স্যার, আরেকবার একটু বলেন। আমার সমাপনী মজুত পণ্যের টাকাটা দেওয়া নাই, তাহলে টাকাটা আমাকে বের করে নেওয়া লাগবে। এখন আমি কিভাবে করব? আমি উৎপাদন ব্যয় থেকে টাকাটা বের করব কিভাবে? আমার উৎপাদন ব্যয় কত? 2,40,000 টাকা। উৎপাদন ব্যয় 2,40,000 না? স্যার 2,40,000 কোথায়? এই যে মুখ্য ব্যয় যোগ কারখানার উপরি ব্যয়, উৎপাদন ব্যয়। ও হ্যাঁ হ্যাঁ, পাইছি। পাইছো? হ্যাঁ মুখ্য ব্যয়ের সাথে কারখানার উপরি ব্যয় যোগ করে আমরা উৎপাদন ব্যয় বের করছি 2,40,000। হুম, তো এবছর আমি কতগুলা পণ্য উৎপাদন করছি? হ্যাঁ, কত একক পণ্য উৎপাদন করছি? 24,000 তো হবে। হ্যাঁ, উৎপাদিত পণ্যের 24,000 একক একক ওইটা পণ্য না? উৎপাদন করছি।
তো 24,000 পণ্য উৎপাদন করতে আমার 2,40,000 টাকা খরচ হয়েছে। বুঝা গেছে যে হ্যাঁ 24,000 পণ্য উৎপাদন করতে 2,40,000 টাকা খরচ হয়েছে। তাহলে একটা পণ্যে খরচ হয়েছে কত? হুম 2,40,000 ভাগ 24,000। ঠিক আছে? তো একটা পণ্য উৎপাদন করতে আমার 10 টাকা খরচ হয়েছে। হ্যাঁ এটা বুঝতে পারছো তো? তো আমার সমাপনী হ্যাঁ মজুত পণ্য কত? 9,000 একক। হ্যাঁ তাহলে 9,000 একক উৎপাদন করতে কয় টাকা খরচ হবে? 90,000 টাকা। হুম ক্লিয়ার? হ্যাঁ 10 গুণ 10 গুণ 9,000। 9 সমান সমান 90,000। ওকে, সো এইভাবে আমি সমাপনীটা বের করে নিলাম। জি এখন উৎপাদিত পণ্যের ব্যয়ের সাথে প্রারম্ভিক মজুত যোগ সমাপনী বাদ দিলে কি পাবো? উৎপাদন ব্যয় যোগ উৎপাদন ব্যয় পাবো। উৎপাদন ব্যয়ের সাথে প্রারম্ভিক মজুত যোগ করছি আর সমাপনী বাদ দিচ্ছি, পাবো কি? তাহলে তো বিক্রিত পণ্যের তৈরি ব্যয়। পণ্যের উৎপাদন ব্যয় পাবো না? উৎপাদিত স্যার আরেকটা পণ্যের না ব্যয় যেটা বলতেছো, ছিল, হ্যাঁ ওইটা বলি। ওই যে উৎপাদিত পণ্যের, ও বুঝছি বুঝছি, হ্যাঁ আমি বুঝছি বলি তা বুঝছি। বলতেছি, উৎপাদন ব্যয় যোগ প্রারম্ভিক চলতি কার্য মাইনাস সমাপনী চলতি কার্য, চলতি কার্য বা আংশিক প্রস্তুত পণ্য, হ্যাঁ 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 ওইটা যোগ বিয়োগ করলে পাইতাম উৎপাদিত পণ্যের ব্যয়। হুম, উৎপাদন, হ্যাঁ উৎপাদন ব্যয় যোগ প্রারম্ভিক চলতি কার্য মাইনাস সমাপনী চলতি কার্য করলে পেতাম গিয়ে উৎপাদিত পণ্যের ব্যয়, কিন্তু চলতি কার্য তো এই অঙ্কে নাই। তো আমরা যোগ নাই, বিয়োগ করছি কি মজুত পণ্য, মজুত পণ্য যোগ করলে পাই কি বিক্রিত পণ্যের ব্যয়। এই তো পণ্যের ব্যয়। হুম, হ্যাঁ বুঝছি। তো বিক্রিত পণ্যের ব্যয়, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কত? 2,40,000 মাইনাস 25,000 যোগ 25,000 মাইনাস 1,75,000। 90,000, হ্যাঁ সমান সমান 1,75,000। এটা বুঝতে পারছো? 75,000। হুম, আমাদের খ নম্বরে চাইছেও জি কিন্তু স্যার। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। তাহলে খ নম্বর শেষ। হুম এরপর গ নাম্বার, গ নাম্বারে বলছি কি আয় বিবরণী প্রস্তুত করে নিট লাভ বা লোকসান দেখাও। বিশদায় বিবরণী করতে বলছে, আমাদের ওই ছক করে করা লাগবে, উপরে প্রতিষ্ঠানের নাম লিখবো, নিচুপ কোম্পানি, বিশদায় বিবরণী 2016 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য। ঠিক আছে? আচ্ছা, আমরা বিশদায় বিবরণী করব কি থেকে শুরু করব? বিক্রয় থেকে। বিক্রয়, বিক্রয় কত টাকা? বিক্রয় দেখো নিচে বলছে যে 20,000 একক পণ্য বিক্রয় করা হয়। এখানে তো একক দেওয়া। টাকা তো দিয়ে দেওয়া নাই, মুনাফা বলে দিছে বিক্রয়ের 20%। হুম আচ্ছা তাহলে তো এইভাবে করতে পারবো না, বিক্রিত পণ্যের ব্যয় ওইখান থেকে করা লাগবে। বিক্রিত পণ্যের, বিক্রিত পণ্যের ব্যয় কত? আমি খ নাম্বারে বের করলাম 1,75,000। বিক্রিত পণ্যের ব্যয় 1,75,000 যোগ প্রশাসনিক উপরিব্যয়, প্রশাসনিক উপরিব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় যোগ প্রশাসনিক উপরিব্যয় কত? 48,000 যোগ বিক্রয় উপরিব্যয়, বিক্রয় উপরিব্যয় 2 টাকা করে, আমি বিক্রি করছি 20,000 একক, তাহলে 40,000 টাকা। এই তিনটা যোগ করলে পাবো কি মোট ব্যয়?
বিক্রয় পাবো মোট ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় মোট যোগ ব্যয় পাবো। বর্ষণিক উপরিব্যয় আর বিক্রয় উপরিব্যয় যোগ করলে পাবো মোট ব্যয়। মোট ব্যয় হবে তাইলে আমার 1,75,000 যোগ 48,000 যোগ 40,000 2,63,000। হুম, এগুলো যোগ করে আমি মোট ব্যয় পেলাম। স্যার বিক্রয় উপরিব্যয়টা কই থেকে পাইলেন? খ নাম্বারে যে করলাম, বিক্রিত পণ্যের ব্যয় 1,75,000 ও বিক্রয় উপরিব্যয়। এখানে যে বলছে যে হ্যাঁ। বিক্রয় ও বিতরণ খরচ একক প্রতি 2 টাকা, বিক্রয় ও বিতরণ খরচ একক প্রতি 2 টাকা, আমি বিক্রি করছি টোটাল 20,000 পণ্য, তাহলে 20,000 গুণ 2 40,000 টাকা। 20,000 একক পণ্য। হুম, ঠিক আছে। ও 20,000 হ্যাঁ, পণ্য বিক্রি করছি, একটা পণ্যের খরচ 2 টাকা, তাহলে টোটাল খরচ 40,000 টাকা। এই তিনটা যোগ করে পাইছি মোট ব্যয়। মোট 40,000 ব্যয়ের টাকা। সাথে যোগ হয় মুনাফা। মোট ব্যয়ের সাথে মুনাফা যোগ করে পাবো বিক্রয় মূল্য। বিক্রয় ওকে। এখন কথা হলো, আমাকে বিক্রয় মূল্য দেওয়া নাই, মুনাফাও দেওয়া নাই, কিন্তু বলে দিছে মুনাফা বিক্রয়ের 20%। মুনাফা কি? বিক্রয়ের 20%। আচ্ছা, বিক্রয়ের যার 20%। উপর পার্সেন্টেজ ধরতে বলে সে কত হয় সব সময়? 100। হ্যাঁ, তাহলে বিক্রয় কত? বিক্রয় 100। ক্লিয়ার? বিক্রয় হচ্ছে 100। হুম। আর মুনাফা কি বলছে? 20%। তাহলে মুনাফা কত হবে? 20। হুম। আচ্ছা, তাহলে মোট ব্যয় কত হবে পার্সেন্টেজ অনুযায়ী? কত পার্সেন্ট হবে মোট ব্যয়? 120। 120 হওয়ার কথা। 120 হবে। বিক্রয় 100 বলছে আমাকে, মুনাফা বিক্রয়ের উপর 20%, যার উপর পার্সেন্টেজ বলে সে 100, তাহলে বিক্রয়ের উপর 20%, বিক্রয় 100, মুনাফা 20% বলছে 20, তাহলে মোট ব্যয় কত? মোট ব্যয় হলো 80, কারণ 80 মোট ব্যয় যোগ মুনাফা সমান বিক্রয় মূল্য। মোট ব্যয় আবার যদি 80 বলেন স্যার। হয়, মোট ব্যয় যদি 80 হয়, 80-র সাথে 20 যোগ করলেই তো 100 হয়। ও হ্যাঁ। তাহলে মোট ব্যয় হলো 80%, মুনাফা 20% আর বিক্রয় 100%। আমাকে বলছে মুনাফা বিক্রয়ের 20%, বিক্রয়ের 20%, তাহলে বিক্রয় হবে 100, আর মুনাফা 20% বলছে 20, তাহলে মোট ব্যয় হবে 80, হুম কারণ 80 আর 20 মিলিয়ে 100 হয়। ক্লিয়ার? তো হুম। পার্সেন্টেজ অনুযায়ী মোট ব্যয় হলো 80, আর আমার এমনিতে মোট ব্যয় বের হয়েছে কত? 2,63,000। তাহলে 2,63,000 ভাগ 80, আমার যেটা বের হয়েছে 2,63,000, এটা কত? 80%, এই জন্য 80 দিয়ে ভাগ। ক্লিয়ার? বুঝতে পারছো? হুম। আর গুণ হবে, আমি মুনাফা বের করব, মুনাফা কত? 20, 20 দ্বারা গুণ, তাহলে বের হবে 65,750। হ্যাঁ, তাও একটু করে দেখি, 2,63,000 ভাগ 80 গুণ 20, 65,750। তাহলে মুনাফা হলো 65,700। উঠতেছে না কেন? একবারে কোনারে পড়ে গেছেন। পেন্সিল দিয়ে লেখার চেষ্টা করি। ওরে
65,750। হ্যালো, তোমরা কি আসো? হ্যাঁ স্যার, কেটে যাওয়ার আল্লাহ এটা কথা। কি লিখছেন স্যার? লেখা উঠতেছিল না, 65,750 এইভাবে লিখছি। আচ্ছা, এখন আমি মোট ব্যয় 2,63,000 যোগ 65,750 করলে বিক্রয় মূল্য পেয়ে যাব 3,28,750। 3,28,750। আমি ভুল করে ওই নাম্বার লক বন্ধ করে রেখেছিলাম, নাম্বার টিপতেছি উঠতেছিল না। ঠিক আছে, হ্যালো, জি জি স্যার। স্যার, ঠিক আছে। বুঝতে পারছো? জি। হ্যাঁ শেষ আমাদের অঙ্ক। কার কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? স্যার, আয় বিবরণী বললেই তো ছকটা করে এইভাবে করবো কেন? আচ্ছা, এইখানে ওই বিক্রয় মূল্য দেওয়া ছিল না, ছকটা যে করব, ছক করার উপায় ছিল না। তাহলে মেন অ্যান্সার কি এই টাইপের হবে বিক্রয় মূল্য টাকাটা? না, মেইন অ্যান্সার হলো 65,750টা। আমাকে বলছিল নিট লাভ বা লোকসান দেখাও, তো 65,750 হলো মেইন অ্যান্সার। আর এটা যদি ছকে করতাম তাহলে স্যার কিভাবে করতাম? তাহলে আগে এই তিনটা যোগ করে বিক্রিত পণ্যের ব্যয়, প্রশাসনিক উপরিব্যয়, বিক্রয় উপরিব্যয় যোগ করে আমার আগেই 2,63,000 বের করে নেওয়া লাগবে। ওটা মানে রাফে আমি করলাম, হুম। আমি দেখাইতেছি। তো আমরা এখন এটা করছি না রাফে, যে 2,63,000 টাকা আমার মোট ব্যয়। হ্যাঁ তো আমার বিক্রয় কত ছিল? বলছে বিক্রয়ের উপর 20%, তাহলে বিক্রয় 100 ছিল, মুনাফা 20 ছিল, আর মোট ব্যয় ছিল 80। ওটা তো বুঝছিলাই। আমার মোট ব্যয় 80। হলো হ্যাঁ 2,63,000, 2,63,000 ভাগ 80, আর বিক্রয় কত ছিল? 100 গুণ 100 সমান সমান 2,63,000 ভাগ 80 গুণ 100, 3,28,750। এটা আমি বিক্রয় পেয়ে গেছি, এটা বুঝতে পারছো? হুম। আচ্ছা, হ্যাঁ তো এখন আমি ওই বিষয়দায় বিবরণী করি। বিক্রয়, বিক্রয় 3,28,750 মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় কত? খ নাম্বারে বের হয়েছে 1,75,000, খ নাম্বারের টার্ম। বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে পাই মোট লাভ। বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে মোট লাভ আসে 3,28,750 মাইনাস 1,75,000, 1,53,750। সেখান থেকে মাইনাস পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়, পরিচালন ব্যয় আছে দুইটা, একটা হলো প্রশাসনিক, আর কিছু বিক্রয় উপরিব্যয়। হ্যাঁ প্রশাসনিক হলো 48,000, আর বিক্রয় উপরিব্যয়, 40,000। বিক্রয় উপরিব্যয় 40,000, ওই 20,000 গুণ 2, 40,000। তাহলে দুইটা মিলে যোগ করলে হবে 88,000। সো মোট লাভ থেকে পরিচালন ব্যয় বাদ দিলে বের হবে নিট লাভ। নিট লাভ পাবো। নিট লাভ 1,53,750 মাইনাস 88,000 সমান সমান 65,750। ওকে, শেষ। এ হলো আয় বিবরণী প্রস্তুত করে নিট লাভ। বুঝছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, এইটা আমি কেটে দিতেছি এই মিটিংটা।
তারপর তোমরা আবার আরেকটা মিটিং আছে, ওইটা জয়েন করো। আচ্ছা স্যার। আর এটা নিয়ে কোনো কোশ্চেন আছে না এই প্রশ্নটা নিয়ে? নবা কি করতেছো, কোনো কিছু বলো না তো। আমি আপনার কোশ্চেন দেখতেছি। আচ্ছা বুঝছো এটা? এটা সহজ ছিল কিন্তু এমনিতে। স্যার